আমার ঘুম আসছে না, চলো একটু উঠানে যাই। এখন অনেক রাত দিদি ভাই, এত রাতে বাইরে বের হতে নেই। তুমি জানো না আমরা কোথায় থাকি? মানে? আমরা থাকি নীল পাহাড়ের পাদদেশে। আমাদের গ্রামটা হলো ওই পাহাড়ের আশ্রিত। শোনা যায় রাতের বেলায় পাহাড়ের গা বেয়ে দৈত্য দানবেরা চলাচল করে। তুমি যদি এখন বাইরে বের হও তবে দানবেরা তোমায় দেখতে পেলে তুলে নিয়ে পাহাড়ের চূড়ায় আটকে রাখবে। পাহাড়ের চূড়ায় কি আছে দাদি? সবাই বলে পাহাড়ের চূড়ার দিকে তাকিয়েও না, দেখো না। পাহাড়ের চূড়ায় দানবদের রাজ্য। সেখানে থাকে ভয়ানক সব রাক্ষস। আমাদের গ্রামটা ওপরওয়ালা রক্ষা করেন, তাই ওরা গ্রামের সীমানায় প্রবেশ করতে পারে না, না হলে কবেই সব ধ্বংস করে দিত। বলো কি দাদি? ঠিক আছে, আমরা এখন বেরোবো না, চলো শুয়ে পড়ি। কি আছে এই পাহাড়ে? সত্যি যদি দানব থাকে তবে কেন আমরা ওদের দেখতে পাই না? আর ওরা তবে আমাদের ক্ষতি করে না কেন? আমি এটা বের করবই। তোরি, সকাল হয়ে গেছে, ওঠ, পাঠশালায় যাবি না? যাবো মা, উঠছি। আজকে আমাকে সবাই বলবে তোমরা ভবিষ্যতে কে কি করতে চাও। আমি আপনার মতো মাস্টার হতে চাই। বাহ, চমৎকার। আর কে কি করতে চাও? আমি ওই পাহাড়ের চূড়ায় উঠতে চাই। সবাই বলে ওখানে নাকি দৈত্য দানব থাকে। আমি নিজ চোখে দেখে আসতে চাই ওখানে কি আছে। পাগল নাকি? আমি আমার ছোটবেলা থেকে এসব শুনে আসছি, কেউ কোনোদিন সাহস করেনি। আর এতটুকু মেয়েকে না ওই দানব পাহাড়ে চড়বে? এই জন্যই তো আমি পাহাড়ে চড়তে চাই। এতকাল ধরে সবাই যে গল্প বলছে সেটা আসলেই সত্যি কিনা আমি তা জানতে চাই। আচ্ছা, আজ তাহলে সবার ছুটি। তোরি শোনো, জি মাস্টার মশাই, বলুন। তোমার মাথায় যে ভূত চেপেছে সেটা ঝেড়ে ফেলো। ওই পাহাড়ের চিন্তা করা মানে জীবনটা বাজি রাখার চিন্তা করা। আজ অবধি কেউ ওখান থেকে ফিরে আসেনি। তোমার গুরুজন হিসাবে সাবধান করা আমার কর্তব্য। আশা করি শুনবে তুমি। জি মাস্টার মশাই, অবশ্যই শুনবো। আপনি যতই বলুন, আমি তো আমার কাজ করবই। আমরা পাহাড়ের মানুষ আর ভয় ভয়ে বাঁচবো না, কখনোই না। আপনি অপেক্ষা করুন মাস্টার মশাই, এই তুরি গ্রামের সবাইকে চমকে দেবে। তোরি এসেছিস, হাত মুখ ধুয়ে খেয়ে নে। চল আমরা একটু পাশের বাড়ি যাব। কেন মা? পাশের বাড়ির সবিতা সেদিন পাহাড় বেয়ে উঠে গাছ কাটার চেষ্টা করেছিল, পরে পাহাড় থেকে গড়িয়ে পাথর পড়েছে, ওর পা একদম ভেঙে গেছে। কেমন কাতরাচ্ছে মেয়েটা। কি বলছো মা? আচ্ছা ঠিক আছে। সবিতা, কেমন আছিস তুই? ভালো না, পাহাড় আমায় শাস্তি দিয়েছে। একদম বিছানায় পড়ে গেছি, কেন যে কারো বারণ শুনিনি। আচ্ছা, তুই বিশ্রাম কর, আমি আসি। রনি, টুসি, তোরা দেখলে সবিতার অবস্থা? হ্যাঁ, আমার তো ভয়ই লাগছে। এভাবে দানবেরা যদি পাথর ছুঁড়তে শুরু করে তবে আমাদের গ্রামটা তো ধুলোয় মিশে যাবে। আমাদের কিছু একটা করা দরকার। কি করতে চাস তুই? ওই বিশাল দৈত্যদের সামনে আমরা তো কিছুই না। চল আমরা ওই পাহাড়ের চূড়ার বনে যাই, গিয়ে দেখি ওখানে কে আছে, কে এমন ভয় দেখায় আমাদের। আমার কোনো শখ নেই প্রাণ খোয়ানোর, তুই এসব চিন্তাও করিস না। আচ্ছা, আমরা বাড়ি যাই এখন, সন্ধে হয়ে যাচ্ছে। তোরা না গেলে আমি একাই যাব। আজ রাতের মধ্যে আমাকে এই কাজটা করতে হবে। সবাই ঘুমিয়ে পড়লে চুপি চুপি বেরিয়ে পড়বো। তোরি, জলদি ঘরে ঢোক, সন্ধ্যা মিলিয়ে গেছে অনেকক্ষণ। ঘরে ঢুকে দরজা জানালা বন্ধ করে দে সব, পড়তে বস। ঠিক আছে মা। কখন যে সবাই ঘুমাবে, আর তো তর সইছে না, কি যে করি। তোরি, খেতে আয়, আমরা খেয়ে শুয়ে পড়বো।
এই তো, এবার সময় হয়েছে। শুধু দাদি আর মা ঘুমিয়ে পড়লেই কাজ শুরু আমার। নাক ডাকার আওয়াজ পাচ্ছি, তার মানে দাদি ঘুমিয়ে পড়েছে। মাকে উকি দিয়ে দেখি একবার। এবার বেরিয়ে পড়ি, এই সুযোগ। চারদিকটা কি গুটগুটে অন্ধকার। টুসি আর রনি থাকলে বেশ মজা হতো, গল্প করতে করতে যেতাম। ওরা একদম ভিতর টিম, আমি একাই যাই। কি উঁচু পাহাড়, কত খাড়াই। তরাম করে একবার যদি এখান থেকে পড়ি তাহলে বাঁচার আশা নেই। কিন্তু আমার নামও তরি, আমি উঠেই ছাড়বো। হাঁপিয়ে যাচ্ছি। খবরদার উঠিস না, ফিরে যা। কে ডাকে? আশ্চর্য, এত রাতে কে এখানে বসে থাকবে? আমি বোধহয় ভুল শুনছি। ভয় থেকে মনে হয় উল্টোপাল্টা চিন্তা আসছি। আর কতটা উঠলে যে চূড়ায় পৌঁছাতে পারবো। এ কি, এই অসময়ে আবার বৃষ্টি শুরু হলো কেন? ধুর, এখন তো হাঁটতেও পারবো না। আমি বরং এই খাঁচের নিচে কিছুক্ষণ বসি। কিন্তু বৃষ্টি তো বন্ধ হওয়ার নামই নিচ্ছে না। এ কি, পিঠে কিছু একটা শিরশির করছে মনে হচ্ছে। ঠান্ডাও লাগছে। কি এটা? সাপ? তোকে আগেই বলেছিলাম ফিরে যেতে, শুনলি না তো কথা? এবার বুঝবি মজা। বৃষ্টিতে পুরো পাহাড়ের পথটা পিচ্ছিল হয়ে গেছে। একবার পাটা ফসকে গেলেই একদম পাহাড়ের খাদের নিচে পড়বো। এ কি? আমার হাত ধরলো কি? আমি তো পড়ে যাচ্ছিলাম। কে বাঁচালে আমাকে? আমাকে দয়া করে টেনে তোলো। আমি তোমাকে বাঁচিয়েছি। শরীরে এমন পাতার পোশাক, মাথায় ফুলের মুকুট। তোমাকে তো কোনো সাধারণ মানুষ মনে হচ্ছে না। কে তুমি? আমি এই পাহাড়ের পাহাড় কন্যা। এই পাহাড়ে আমি থাকি। এখানকার সমস্ত পশু পাখি, গাছপালা, পোকামাকড় সবাইকে আমি দেখে রাখি। এমনকি পাহাড়ের নিচে যে গ্রাম, সেটাও আমি রক্ষণাবেক্ষণ করি। কিন্তু তুমি কে? এত রাতে এমন দুর্গম পাহাড়ে তুমি কিভাবে এলে? কেন এলে? তোমার পরিবারের লোকজন কোথায়? তুমি তাহলে সেই দানব যে গ্রাম থেকে মানুষ উঠিয়ে এনে খেয়ে ফেলো? কিন্তু তোমাকে তো দানব বলে মনে হচ্ছে না। তুমি তো আমার প্রাণ বাঁচালে। আমি তো তোমাদেরকে যুগের পর যুগ সকল বিপদ থেকে রক্ষা করে আসছি। তারপরও তোমরা কেন আমায় ভয় পাও? দানব যদি নাই থাকে তাহলে সবাই ভয় কেন পায়? তোমার অনেক আঘাত লেগেছে, ওষুধ লাগাতে হবে। তুমি রাতে খাবার খাওনি? তুমি কি করে জানলে? আমি তোমাদের সব কথাই জানি তরি। চলো, কিছু খাবে চলো। এই বনটাতে অদ্ভুত সব প্রাণী আছে। ওরা ভীষণ বিষাক্ত। বাইরের কারোই পাহাড়ে প্রবেশ বন্ধ করতে এই ব্যবস্থা। শুনে তো ভয় লাগছে। ওরা যদি আমায় কামড়ে দেয়? তুমি এখন আমার সাথে আছো, ওরা তোমার কোনো ক্ষতি করবে না। এই হলো আমার ছোট্ট ঘর, ভিতরে এসো। কি সুন্দর ঘর। তোমার এখানে একা থাকতে ভয় লাগে না? এত জীবজন্তু আশেপাশে। ওরা সবাই আবার বন্ধু। নাও, তুমি ফলটা খাও। আমি তোমার জন্য ওষুধ নিয়ে আসি। পাহাড় কন্যা কি ভালো, তবে কেন ওকে সবাই দানব বলে? পাহাড় কন্যা, তুমি তো আমার কোনো ক্ষতি করনি। তাহলে গ্রামের যারা পাহাড়ে এসে হারিয়ে গেছে তাদের সাথে তুমি কি করেছো? এই পাহাড়ে জনপদের রক্ষণাবেক্ষণ করা আমার দায়িত্ব। তোমরা কেউ জানো না এই পাহাড়ের ওপর দিকে কি আছে। যদি জানতে তাহলে কখনোই তোমার গ্রামের লোকেরা আমার ক্ষতি করতে চাইতো না। আমি ওদের শাস্তি দিয়েছি। তোমার ক্ষতি? তোমার ক্ষতি কেন করতে চাইবে কেউ? তুমি হয়তো এতক্ষণে বুঝে ফেলেছো আমি কোনো সাধারণ কেউ নই। আমার কিছু জাদুকরী শক্তি আছে।
এই যে মালাটা আমার গলায় দেখছো, এটা আমাকে বাঁচিয়ে রাখে। একবার যদি মালাটা কেউ খুলে নিতে পারে, তখনই আমি মারা যাব, আর এই জনপদ ধ্বংস হয়ে যাবে। তোমাদের গ্রামের সীমানায় এক দুষ্ট তান্ত্রিক থাকে। সে আমার মালাটি চুরি করতে চায়, সেজন্য সে বারবার গ্রামের লোককে পাঠায়। আচ্ছা, এই ব্যাপার। কিন্তু তুমি বারবার বলছো পাহাড়ের ওপাশে কিছু একটা আছে, সেটা কি? চলো তোমাকে দেখাই। এসো। ওই দেখো। এ কি? এ তো সব দানব রাক্ষসরা ঘুরে বেড়াচ্ছে। এটা কি ওদের রাজ্য? আমাদের এই শান্ত শীতল গ্রামের ওপাশে এত বড় ভয়ানক রাক্ষসের রাস্তা না? আমার তো দেখেই গায়ে কাঁটা দিচ্ছে। এটা রাক্ষসপুরী। ওরা সবসময় উৎপেতে থাকে তোমাদের জনপদ আর এই পাহাড়ে হামলা করার জন্য। আমি আমার জাদু শক্তি দিয়ে ওদের আর পাহাড়ের মধ্যে এক অদৃশ্য দেয়াল তৈরি করে রেখেছি। এটা ভেদ করে ওরা আসতে পারে না। যতদিন আমি বেঁচে আছি, ওরা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। তুমি কত অসাধারণ! আমি ভীষণ কৃতজ্ঞ তোমার প্রতি। গ্রামে গিয়ে আমি সবাইকে তোমার কথা বলবো। তুমি দানব নও, তুমি আমাদের উপকারী বন্ধু। তোরি, মেয়েটা কোথায় গেল? তোমরা কেউ তোরিকে দেখেছো? রাত থেকে মেয়েটাকে দেখছি না। রাতেও তো আমাদের সাথে ঘুমালো, তাহলে কোথায় গেল ও? তোরি, এবার তোমার যাওয়ার সময় হয়েছে। তোমার মা আর দাদি তোমার খোঁজ করছেন। চলো তোমাকে দিয়ে আসি। আচ্ছা, আমাদের তরি পাহাড়ের দিকে যায়নি তো? পাহাড়ে যদি গিয়ে থাকে তবে তো সর্বনাশ। ওই দেখো, পাহাড় থেকে কিছু একটা নেমে আসছে। ওর সাথে তরিও আছে, দেখো। তার মানে এই দানবীটা তরিকে উঠিয়ে নিয়ে গিয়েছিল। ওকে পাথর মারো। দুদিন পর পর গ্রাম থেকে লোক ধরে নিয়ে যায়, মেরে ফেলো ওকে। তোমরা পাথর মেরো না, আমার কথাটা শোনো। ও তোমাদের কোনো ক্ষতি করবে না। মারো মারো। আরে, এটাই তো সেই পাহাড় কন্যা। এই সুযোগে মালটা চুরি করে তান্ত্রিক মশাইকে দিয়ে আসে, তাহলে আমার আর টাকা পয়সার অভাব হবে না। আমার মালা। শোনো গ্রামবাসী, আমি এতকাল দৈত্য দানব বিপদ সবকিছু থেকে তোমাদের ঢাল হয়ে রক্ষা করেছি। আজ তোমরা আমাকে আঘাত করলে। আজ থেকে আমার রক্ষা কবচ ভেঙে গেল। এবার শাস্তির জন্য তৈরি হও। তোমরাই কি করলে? ও ছিল পাহাড় কন্যা। ওপাশে দৈত্যপুরীর আক্রমণ থেকে আমাদের এতকাল বাঁচিয়ে এসেছি, আর তোমরা ওকে মেরে ফেললে। এবার দৈত্য আক্রমণ করবে গ্রামে। একই পাহাড় মাটি সব কাঁপছে কেন? কি হচ্ছে? এই পাহাড়ের চূড়ায় দেখো, দৈত্যরা নেমে আসছে। সবাই লুকাও, ওরা সব খেয়ে ফেলবে। পুরো গ্রামে দৈত্যরা ছড়িয়ে পড়েছে। আমাকে কিছু একটা করতে হবে। টুসি, রনি, তোরা আমাকে সাহায্য করবি? বল, কি করতে হবে? তান্ত্রিকের কাছ থেকে পাহাড় কন্যার মালাটা চুরি করতে হবে আমাদের। যেভাবেই হোক পাহাড় কন্যাকে জাগিয়ে তুলতে হবে। তোরা পেট ব্যথার ছল করে তান্ত্রিকের ঘরের বাইরে রাখবি। সেই ফাঁকে আমি মালাটা নিয়ে পাহাড়ে চলে যাব। ঠিক আছে। পাহাড় কন্যা, তুমি কোথায়? তোমার মালা আমি নিয়ে এসেছি। ওই তো, ও মাটিতে পড়ে আছে। মালাটা পরিয়ে দিয়ে আসি। ধন্যবাদ। এবার দৈত্যদের কেমন বধ করি দেখো।